তারা লিডার হয়েছে, তাদের নেতৃত্বে আজকে ভাঙড়ে ভোট হচ্ছে। আমাদের সহযোগিতা আইএসএফের লিডাররা ইয়াং উঠতি জেনারেশনদের নেতৃত্বে আজকে ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। 2021-এ অনেক জায়গায় আইএসএফ এজেন্ট দিতে পারেনি, এবারে কি অবস্থা? আইএসএফ সব জায়গায় এজেন্ট 304টে বুথে 304টে বুথেই এজেন্ট হচ্ছে আমাদের। অবশ্যই আমাদের সহযোগিতা আছে সেখানে। সকাল ভাঙড় মানে মানুষের কাছে একটা যে ভয়, ভাঙড় মানে বোমাবাজি, বোমাবন্ধু, এইগুলো সব মিডিয়ার মাধ্যমে দেখানো হয় কিছু রাজনৈতিক নেতাদের জন্য। ভাঙড় অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। ভাঙড়ের মতো শান্তির জায়গা অনেক খুব কম আছে। এখানকার মানুষ হিংসায় জড়াতে চায় না, কিছু রাজনৈতিক কারবারিরা হিংসায় জড়িয়ে দেয় ভাঙড়ের নামটাকে। সকালে ওরা একটা মাঠে যায়, লেদার কমপ্লেক্সে যায়, ঘুম থেকে উঠে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে সে তার ম্যানিব্যাগ তৈরি, চামড়ার কাজের তৈরি বা বসে। কেউ কিছু মানুষ সরকারি চাকরি করে তার কর্মক্ষেত্রে চলে যায় বা বেসরকারি ক্ষেত্রে যারা তারা চলে যায়। আপনি বলুন ভাঙড়ে কত ইউটিউবার আছে বলুন তো, পশ্চিমবাংলায় পাবেন? তাহলে ইউটিউবার থাকা মানে কি? ক্রিয়েটিভ চিন্তাভাবনা, নিজে কিছু করবো, কামাবো। তুমি ফ্যাং আমি বলছি, খারাপ হবে না, মানে ইনকামের জায়গা একটা। তাহলে গুন্ডামি মস্তানি না করে আমি একটা একটা ক্যামেরা ধরে আমি সত্য উদ্ঘাটন করবো, যেমন সামাজিক কাজ করবো, সাথে সাথে আমার রুজি রুটির থেকে হয়ে যাবে। তাহলে ভাঙড়ের মানুষ তো পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে। আমার সিকিউরিটিরা যারা ঘুরে আমার সাথে একটা কথা বারবার বলে যে ছোটো ছোটো উদ্যোগ এখানে আছে, ছোটো ছোটো এই যে চাষবাস কত সুন্দর হচ্ছে, দেখে অবাক। এত খেতি এত সুন্দর ফল টল হচ্ছে, মানে এটা বারবার যে এখানকার লোকও কিন্তু এটা বলতে বাধ্য, সিকিউরিটিদের কিছু মানুষ, সবাই তার বলা যায় না এরকমভাবে যে এখানকার মানুষ কিন্তু বেকার নাই। বেকার মিনস বেকার থাকলেই তো এরকম মারামারি হিংসা করবে। কিছু রাজনৈতিক নেতাদের জন্য ভাঙড়কে কুলসিত করা হচ্ছে। ভাঙড় শান্তিপ্রিয় জায়গা, সেই জায়গাটা দিতে হবে। ভাঙড়কে পারফর্ম করার জায়গা দিলে ভাঙড় দেখিয়ে দেবে। আমি আশা করছি আজকে তৃণমূলের লোকেদেরকেও বলবো, সাধারণ মানুষকে বলবো, আজকে ভাঙড়কে প্রমাণ করে দেবো আমরা ভাঙড়, যে ভাঙড়ে নির্বাচনে একটাও কোনো হিংসা হয়নি। তো এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। অনুরোধ করছি তৃণমূলের লোককেও করবো, আইএসএফের লোককে তো আমার বলাই আছে, এবং সাধারণ মানুষকে বলবো কোনো রকম হিংসা আমরা জড়াবো না। জানলে ওরা শিরোনামে ভাঙড়, উত্তপ্ত ভাঙড় এটা না লিখতে পারে, যে ভাঙড় তার আসল পরিচয় দেখিয়েছে। আজকে শওকত মোল্লা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভোট কেন্দ্রে বুথ কেন্দ্রগুলো যাচ্ছে। সমস্যা সিদ্ধি এখনও বেরোচ্ছেই না। বার হবো, অবশ্যই বার হবো ভাই। আপনারা এসছেন, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো দিতে হচ্ছে, টাইম লাগছে, বার হবো। এক নম্বর কথা, আমাদের আরাবুল, ওহিদুল, আসাদুল, তারপরে আমাদের এদিক থেকে ইমরান, আব্দুল সেলিম, আব্দুল মান্নান, আমাদের প্রাণগঞ্জের হচ্ছে ইয়াসিন, রাহুল, নারায়ণপুরের হচ্ছে আপনার বাপি, হাইবুল্লাহ, আব্দুল মালেক ভাই, এই করে ওইদিকে আপনার বেউতাওয়ান, গুলাম ভাই, সাইফুদ্দিন, তুষার ঘোষ, পলাশদা, আবাদি থেকে শুরু করে এই যে নেতৃত্ব তৈরি হয়েছে প্লাট 2-এ হচ্ছে একে জাহাঙ্গীর ভাই, উসমান ভাই, আমাদের প্লাট 1-এ হচ্ছে একাজুল, এদিকে কারিমুল, ওহিদুল, আমাদের চালতাবেরিয়া হচ্ছে আলমগীর, তৌফিক, আমাদের ভগবানপুরে হচ্ছে বাবুসোনা, আবুল ফারাজ, যে নেতৃত্ব তৈরি হয়েছে 5 বছর ধরে, তাহলে ঘাস কাটলাম আমি? দেখবেন আজ পর্যন্ত কোনোদিন থানায় গিয়ে আমার একটা ছেলেকে ছাড়ায়নি। একটাই কথা, যাও তুমি থানার সাথে কথা বলো, যদি তুমি থানার সাথে আর্গুমেন্টে গিয়ে তুমি জিতে আসতে পারো ভালো কথা, না হলে চলো কোর্ট থেকে জামিন করিয়ে আমি মালা পরিয়ে বাড়ি পাঠাবো। আমি কান্নাকাটি করে আমার ছেলেটাকে ছেড়ে দেবো, কাজ আমি নেই আজকে।